তো এই হলো হোটেল, এই হলো হোটেল রাস্তা। তো এই যে এখানে আমার গাড়ি রয়েছে। টোটাল ভ্যালির ভিউটা হলো এরকম। আর ওইখানে আমাদের হোটেল সিমলার ছোটা গুরুদ্বারা। আমরা পৌঁছে গেছি কুফরি। সামনের ভিড় থেকে বুঝতেই পারছো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। দ্বিতীয়বার মানে খচ্চরের ভিড়ে বসেছি, জানি না ওপর অব্দি যাওয়া অব্দি কী হাল হবে। রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ। তো এখানে ঘোড়া ছাড়া আর কোনো অপশান নেই। আর যত ওপরে যাচ্ছি তত ঠান্ডাও বাড়ছে। এটা যখন বৃষ্টির টাইম হয় তাহলে বুঝতেই পারছো কি সিচুয়েশান থাকে। তো আমি তো পার্সোনালি সাজেস্ট করব যে বর্ষাকালে এখানে নাই আসলো টেলিস্কোপিক ভিউ পয়েন্ট। দুপুরে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি মল রোডের উদ্দেশ্যে। সো হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ডে 6। তো এসছি হিমাচল, আর এই মুহূর্তে আছি সিমলা। তো সিমলায় ঢুকে তোমাদের রুম ভিউ খুব ভালো করে দেখাতে পারিনি, তার কারণ গোপ্রোর মেমোরি শেষ হয়ে গেছিলো, যার জন্য দেখাতে পারিনি তখন। তো আজকে সিমলায় স্টে করেছি, আর টোটাল সিমলা সিটিটা প্লাস মল রোড প্লাস টোটাল যত সাইট সিন আছে সমস্ত আজকে ঘুরে দেখবো। তো আজকে একটু আলাদা হবে ঘোরাটা, কারণ আজকে বাইক নিয়ে যাব না, আজকে গাড়িতে যাব। তো গাড়ি নিয়ে বেরোবো। তো চলো রাস্তায় বেরিয়ে পুরো ডিটেল কোথায় কোথায় যাব, কি কি দেখবো, সমস্ত ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে অবশ্যই রুমের পুরো ভিউ আর রুম থেকে ভিউ দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডাবল বেড খাট, টিভি, ফ্লোরিংটাও উডেন, বিকজ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সো যার জন্যে উডেন ফ্লোরিং থাকে। আর তার সঙ্গে এই হলো বাথরুম, যেটা প্রতি ভিডিও তোমাদের দেখাই। এই হলো বাথরুম, বাথরুমের সাইজটা বিরাট বড়। তো গিজার রয়েছে, আর গিজার ছাড়া এখানে প্রচণ্ড প্রবলেম। তো এই হলো টোটাল রুমের ভিউ। তো কেমন লাগলো রুম আর রুমের টেরিফ অ্যান্ড অল ডিটেলস বাকিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, এই রুমটা আমার পড়েছে 900 টাকা করে। যথেষ্টই রিজনেবল প্রাইস। 900 টাকায় এই রুম পাওয়া মানে যথেষ্টই রিজনেবল এই সময়, কারণ প্রচুর টুরিস্ট রয়েছে। তো যথেষ্ট ঘুরে দেখেছিলাম, তো 1200-1400 নিচে কোথাও রুম পাইনি। এখান থেকে মল রোডের ডিস্টেন্স হলো ওই 600 মিটার মতো। রুম থেকে বাইরের ভিউটাও এবার তোমাদের দেখাচ্ছি। এই হলো রুম থেকে বাইরের ভিউ। সো ফ্রেন্ডস, আমি পুরো রেডি। তো চলো বাইরে বেরোই। তো অনেকগুলো জায়গা যাওয়ার আছে, তো যেতে যেতে তোমাদের সব বলবো। আর হোটেলে আছি সেকেন্ড ফ্লোর। তো আমি কোথায় আছি সেটাও আমি দেখাবো। তো চলো বেরোনা যায়। এই হলো মল রোডের মেন রাস্তা, আর আমাদের হোটেল এখান দিয়ে নিচের দিকে যেতে হয়েছে। ভিউ খুব সুন্দর।
আমরাও এটা দিয়ে এসেছি। আর সামনে গুরুদুয়ারাটা রয়েছে, কালকে সময় যেটা দেখিয়েছিলাম তোমাদের। আর এখানে এলে ভাইকে পাবে, যে কোনো প্রয়োজন ভাই অ্যারেঞ্জ করে দেবে। যারা আমাদের মতো বাইক নিয়ে আসছো, তো আমার যেরকম ভারী বাইক, তো এই জায়গাগুলো নামানোর জন্য একটু প্রবলেম হয়, তো ভাই সব রকম হেল্প করে দিয়েছে। তার জন্যই গাড়ি আমি নামাতে পেরেছিলাম, নাহলে খুব প্রবলেম হতো গাড়ি ঘোরানোর ক্ষেত্রে। তো এখন বাইক নিয়ে বেরোচ্ছি না, গাড়িতে যাচ্ছি। তো চলো গাড়ি আসুক। এই হলো সিমলার ছোটা গুরুদ্বারা। চলো ভেতরটাও গিয়ে তোমাদের দেখাবো, যতটুকু ফুটেজ কালেক্ট করতে পারি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো ভেতরের প্রেমিসেস, আর যেটা ফেমাস সিমলার মধ্যে অন্যতম। তো আজকে বেরিয়েছি ভাইয়ের সাথে। গাড়িতে আছি আর যাচ্ছি কুফরি, মানে সিমলার যে সাইট সিনগুলো একদিনের, সেই একদিনের সাইট সিনগুলো করতে যাচ্ছি। গাড়িটাকেও রেস্ট দিলাম আর শরীরও রেস্ট দিলাম, বিকজ অফ কালকে এর থেকেও কিছু এক্সট্রিম করবো বলে ভাবছি। সো একটু গাড়িটাকেও রেস্ট দেওয়ার দরকার আছে। আর কাল থেকে ঠান্ডায় পড়ে আছে, এখনও পর্যন্ত কোল্ড স্টার্ট দিইনি। তো ফিরে আমি রাতে কোল্ড স্টার্ট দিয়ে রাখবো, যে কারণ কালকে না হলে যদি প্রবলেম হয় তখন খুব বিপদে পড়ে যাবো। সো চলো এখন রাস্তায় যেতে যেতে পুরো সিমলা সিটিটার ভিউ তোমাদের দেখাচ্ছি। আর আজকের ভিডিও টোটালি মানে সিমলা অ্যান্ড সিমলার সাইট সিনগুলো নিয়েই হবে। তো চলো আমাদের বাইরের ভিউ অ্যান্ড টোটাল সারাউন্ডিংটা ভালো মতো দেখাচ্ছি। তো ভিডিও কেমন লাগলো সেটা জানিও কমেন্ট বক্সে। সাইট সিনের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। আমার পেছনে দেখতেই পাচ্ছ, এটা হলো গ্রিন ভ্যালি। তো গ্রিন ভ্যালির পুরো ভিউটা আমি তোমাদের দেখাবো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কেমন লাগলো বলো। পৌঁছে গেছি কুফরি। আর এই যে এই অ্যাডভেঞ্চারগুলো এখানে হয়, আর রেটিং ওখানের উপরে লেখাই আছে। শুধু ঘোড়া নিলে 500, অ্যাডভেঞ্চার 1000 আর 1500, 3 রকম রয়েছে। পরে ওঠার একটাই অপশান, ঘোড়া নিতে হবে। তো চলো দেখি কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি কুফরি। সামনের ভিড় থেকে বুঝতেই পারছো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। দ্বিতীয়বার মানে খচ্চরে ভিড়ে বসেছি, জানি না ওপর অব্দি যাওয়া অব্দি কী হাল হবে। ওপর অব্দি তো ওপর অব্দি, নিচে নামাতে কী হাল হবে।
তো এই হলো আমার বাহন আপাততর জন্যে, ধুলো ধুলো। তো এই হলাম আমি, তো যাচ্ছি এখন কুফরির ওপরে। তো অবস্থা খুব খারাপ, লিটারেলি অবস্থা খুব খারাপ। আর রাস্তাটা দেখাচ্ছি একবার। তো এই হলো রাস্তা। তো এখান থেকে এন্ট্রি গেট। রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ। তো এখানে ঘোড়া ছাড়া আর কোনো অপশান নেই। আর যত ওপরে যাচ্ছি তত ঠান্ডাও বাড়ছে। আর যেহেতু ঘোড়ায় বসা অভ্যেস নেই, খুব অকওয়ার্ডও লাগছে। সো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা থেকে একটা তো শিক্ষা হয়ে গেল যে এরপর বাবা যদি কোনোদিন টানে, যদি কেদার যাই, তাহলে ঘোড়ায় তো করে যাব না, নিজের পায়ের জোরে যদি পৌঁছতে পারি বাবার কাছে তাহলে পৌঁছবো। তো এই জায়গাটা যখন বৃষ্টির টাইম হয় তাহলে বুঝতেই পারছো কি সিচুয়েশান থাকে। তো আমি তো পার্সোনালি সাজেস্ট করব যে বর্ষাকালে এখানে নাই আসা। তো পা নিচে করে বডি সামনে করে যেতে হচ্ছে, কারণ ইনক্লাইনে উঠছে। জানি না নামার সময় কি হাল হবে, ক্যামেরাও ধরার মতো পরিস্থিতি নেই। সো পৌঁছে গেছি ওপরে। এবার সামনে গিয়ে দেখি, কারণ আমি শুধু ওপর আর নিচে আসার জন্য 500 টাকার টিকিট করেছি। তো টিকিটটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, আর টিকিটের ডিটেল আমি স্ক্রিনশট আর ছবি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখানেও দেখে নিতে পারো। তো এই হলো টিকিট, ক্যামেরায় অতটা বোধহয় বোঝা যাবে না। তো যাই হোক, আমি পুরো ডিটেল আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সামনে যাই। টোটাল কুফরির ওপরের ভিউ। ওপরে অনেকগুলো সাইট সিন আছে, টোটাল করতে গেলে 1500 টাকার চার্জেস। এই হলো মেন ওপরে ওঠার রাস্তা। তো এখানে ইয়াকও রয়েছে, তো তোমরা চাইলে ইয়াকের রাইডও নিতে পারো। আর নিচে প্রচুর স্টল লাগানো রয়েছে। তো এখানে ইয়াকের সঙ্গে ছবি তুলতে 50 টাকা করে চার্জ নিচ্ছে। তো তোমরা যদি এখানে এসে ইয়াকের সঙ্গে ছবি তুলতে চাও তাহলে পার হেড 50 টাকা। এখানে পরপর খাবারের দোকান রয়েছে, আর এদিকে রয়েছে সমস্ত শপিংয়ের দোকান। আর সামনে হচ্ছে ডেস্টিনেশন, মানে মেন টপ, যেখান থেকে ভিউটা দেখার জন্যই সবাই এত দূর আসে। সামনে হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট। তো ওপরে গিয়ে তোমাদের ওখান থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। সো এই হলো টেলিস্কোপিক ভিউ পয়েন্ট। সো কেমন লাগছে জানিও। সো এই হলো টেলিস্কোপ ভিউ পয়েন্ট, পুরো প্রেমিসেসটা তোমাদের দেখাচ্ছি। তো এটা হিলের টপে, তো যার জন্যেই এই জায়গাটাকে একটা ভিউ পয়েন্ট হিসাবে বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। তো ওই সামনে গিয়ে আমি দেখাবার চেষ্টা করব পুরো ভ্যালিটাকে তোমাদের। ট্র্যাডিশনাল ড্রেস ওয়্যারের দোকান। তো এখান থেকে রেন্ট নিয়ে তোমরা ইজিলি এখানে ফটোশ্যুট করে নিতে পারো অ্যাজ এ মেমোরি। আর সামনে দেখতে পাচ্ছ যে এখানে কি কি অ্যাডভেঞ্চার আছে সেগুলো এখানে লেখা রয়েছে। তো এই হচ্ছে পুরো ভ্যালির ভিউটা। টেলিস্কোপিক ভিউ পয়েন্ট হওয়ার কারণেই এটা, প্রচুর টেলিস্কোপ রয়েছে যেগুলো দিয়ে তোমরা দূরের পিকগুলোকে দেখতে পারবে। এখানে ঘুরে দেখাও হয়ে গেল, মোটামুটি এসছি প্রায় 1.5 ঘন্টা বেরোচ্ছি। তার কারণ আমি যেহেতু ফুল অ্যাডভেঞ্চার রাইডের প্যাকেজ নিইনি, তো 3-4টে স্পট ঘুরলাম আর হাঁপিয়েও গেছি, প্রচণ্ড গরম। সো আর এখানে বেশি টাইম দেবো না, নেক্সট স্পটের দিকে যাব।
তো চলো এখান থেকে বেরোনো যাক। এখান থেকে নিচে নামাটাও একটা বড় টাস্ক। তো চলো এখান থেকে বাইরের দিকে যাওয়া যাক। এবার আমরা নামছি। তো রাস্তা বুঝতেই পারছো, এই হলো রাস্তা, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আর এই আমার ঘোড়া তো পুরোপুরি খাড়াই নামছে এই রাস্তাটা। কুফরির ভিউ কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। তো মোটামুটি এখন বাইরের দিকে যাচ্ছি। পায়ের অবস্থা খুব একটা ভালো না, আর সামনের রাস্তা তো টোটালটাই দেখালাম। তা বর্ষাকালে কি হাল হবে তো বুঝতেই পারছো। আর আমার চারপাশটার পরিবেশ দেখিয়ে দেবো। একদম বাইরে অব্দি পুরো রাস্তাটার ভিউটাই তোমাদের দেখাবো। তো এই হলো এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম। তো কুফরি কেমন লাগলো কমেন্টে জানিও। তো আমার পেছনে হচ্ছে সিমলা জু। কুফরির যতগুলো দেখার জায়গা ছিল ঘোরা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়েছি কুফরি থেকে হোটেলের উদ্দেশ্যে, কারণ এখন বাজলো মোটামুটি 3:15। তো হোটেল পৌঁছতে 4টে বাজবে। এখন আর মল রোড যাবো না, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো। তারপর সন্ধ্যাবেলা মল রোড যাবো, চেষ্টা করব মল রোডের সন্ধ্যাবেলার ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করার। জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছে না, গলাটাও একটু ব্যথা প্লাস মাথাটাও ধরে আছে। তো জানি না কি হবে। তো চলো যেটা হবে তোমরা তো জানতেই পারবে। আপাতত বেশি আর কথা বলবো না। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। তো কুফরি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা যতটা পারবো কম্প্যাক্ট রাখার চেষ্টা করব, কিন্তু কুফরির রাস্তাটা দেখানোর জন্য হয়তো ভিডিও লেন্দি হবে। তো আজকের মতো টাটা, গুড বাই। যদি সন্ধ্যাবেলা মল রোড যাই তাহলে দেখা হবে মল রোড। দুপুরে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি মল রোডের উদ্দেশ্যে। তো প্রায় আমরা মল রোডের কাছাকাছি পৌঁছেই গেছি। তো আমাদের হোটেল থেকে যেমন তোমাদের বলেছিলাম মল রোডের ডিস্টেন্স খুব বেশি নয়, পায়ে হাঁটা পথে আমার 10 মিনিট মতো লাগলো। আর এই যে সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এটা অনেক দূর থেকে ভিজিবল। তো আপাতত তোমরা পুরো মল রোডের ভিউ এনজয় করো।